দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে এখন দেখাবো আমার ছোট সোলারের প্রজেক্ট। ওইটার দ্বারাতে আমি বর্তমানে যে লোডশেডিং চলতেছে, এই লোডশেডিং অবস্থায় আহ, আমি যে জিনিসগুলো এই সোলার দ্বারাতে ব্যবহার করতেছি আর আমি কত ওয়াট সোলার ব্যবহার করতেছি, এগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। ওই যে আপনারা দেখতে পারতেছেন, ওই চালে আমার 150, 300। তারপর যেটাতে আছে আরেকটা, এটা হলো আরো 150, 450। এটার উপরে আছে আরো 200। দেখতে পারতেছেন আমার ফ্যান চলতেছে, প্রচুর স্পিড, মোটামুটি ভালো, প্রচুর স্পিড এক কথায়। একটা এটা আমি একটা হাই স্পিড ফ্যান আমি নিজে তৈরি করছি। আহ, এই যে দেখেন অবস্থা, এটা একটা 775 মোটর দিয়ে আমি এই হাই স্পিড ফ্যানটা তৈরি করছি। এটাতে প্রচুর বাতাস। তো আপনারা খেয়াল করেন, এখানে দেখেন আমার গ্রিডে কিন্তু এখন কোনো কারেন্ট নেই। তো এই গ্রিডে কারেন্ট ছাড়াই এখন আমার মোটামুটি সব সার্ভিস চলতেছে। এখানে ফ্যান চলতেছে, ওই যে আমার ঘরে টিভি চলতেছে, ওই যে এখানে ফ্যান চলতেছে। মোটামুটি আমার সার্ভিসগুলো ভালোই চলতেছে। আমি এই লোডশেডিং এর মাঝখানে এখন পর্যন্ত কোনো আমি টের পাই নাই। আর এখানে আমার আছে, এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা হলো আমার 60 এমপিয়ার একটা ব্যাটারি। আর এখানে আছে একটা অটো রিক্সার 215, যে আপনার 20 কেজির যে ব্যাটারিটা, ডিসি ব্যাটারি, ওইটা। আর এটা হলো আমার একটা ইনভার্টার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইনভার্টার এখন আমার সোলারে চার্জ হচ্ছে। ওই ব্যাটারিগুলো সোলারে চার্জ হচ্ছে। আর রাতের বেলা যখন লোডশেডিং হয়, তখন এই ব্যাটারির দ্বারাতে আমার সব কিছু চলে। আর বর্তমানে এই সোলারে আমার এটা চার্জও হচ্ছে। আর এটা ছাড়া মনে করেন আমার এই সার্ভিসগুলো চলতেছে, এই ফ্যান চলতেছে, আমার ঘরে টিভি চলতেছে, ওই যে আমার ঘরে ফ্যান চলতেছে, ওইটা র্যান্ডম চলতেই থাকবে, সারা দিন চলছে। তারপরও আমার মানে চার্জের কোনো সমস্যা হচ্ছে না। আমার এই 650, আমি আমার ওই 650 ওয়াট প্যানেলের দ্বারা আমি যে সার্ভিস পাইতেছি, এটা একটা ফ্যামিলির জন্য এনাফ। এর চেয়ে আর বেশি কোনো সার্ভিস আমি আশা করি প্রয়োজন হয় না। তো এখানে আমার মনে করেন 3টা ফ্যান চলে, সিলিং ফ্যান, একটা হাই স্পিড ফ্যান, তাছাড়া আমার টিভি, তারপর আমার ফ্রিজ, যা আছে সব সার্ভিস আমার এগুলোর দ্বারাতে চলতেছে। আর যদি দিনে রৌদ্র থাকে, তাহলে সারাদিন এগুলো আমার মানে ফ্রিতেই চলে। আর রাতের বেলা আমার ব্যাটারির দ্বারাতে চলে, তো ব্যাটারি এগুলো চলেও আবার আমার ব্যাটারিও চার্জ হচ্ছে। মনে করেন আমি এখানে আবার কিছু আলাদা প্রজেক্ট করছি। এটা হলো মনে করেন, এই যে আমার এই সুইচটা হলো এই ফ্যানের ব্যাটারির সুইচ, এই ফ্যানের ব্যাটারির সুইচ এটা। আর এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা এটা হলো আমার সোলারের সুইচ। এই যে সোলার আমি অফ করে দিলাম, এখন ফ্যান বন্ধ হয়ে যাবে। আর আমি চালিয়ে দিলাম, এই যে। আর এটা হলো অ্যাডাপ্টিং অ্যাডাপ্টিং সিস্টেম, একটা কারেন্টের সুইচ। কারেন্ট থাকলে আমি ইচ্ছা করলে এটা কারেন্টও চালাতে পারি। তারপর প্রত্যেকটা ফ্যানই আমার এরকম দেওয়া আছে। এখন আমি আহ, যখন সোলার থেকে আসে, এই যে এটা এই সুইচটা হলো আমার সোলারে। যখন আমি মনে করি ব্যাটারি চার্জ করবো, তখন আমি এই যে ব্যাটারি সুইচ দিয়ে রাখলাম। কিন্তু অনেক সময় দেখা যায় আমি কিন্তু এখানে কোনো মিটার ইউজ করি নাই, কোনো এমপিপিটি মিটার বা কোনো কিছু ইউজ করি নাই। এই জন্য অনেক সময় দেখা যায় বাড়িতে থাকলাম না, চার্জ বেশি হয়ে গেল বা ব্যাটারি কোনো সমস্যা হয়, তখন আমি এটা চার্জ অফ করে রাখি। এই যে এটা হলো আমার এই লাল ব্যাটারিটার সুইচ। এটা আমি সোলারে চার্জ যখন করবো, তখন এই যে চলতেছে, ব্যাস এই যে চার্জ হচ্ছে। আবার আমি ইচ্ছা করলে বন্ধ করে রাখলাম, ব্যাস। তো এখন আমার চার্জ হচ্ছে। আমার সবগুলা ফ্যানেই এরকম করে ব্যবস্থা করে দেওয়া আছে, যেগুলো আমি যখন সোলারে চালাই তখন সোলারে চলে, যখন আম, রাতে লোডশেডিং অবস্থায় থাকে তখন আমার ব্যাটারিতে চলে। যার ফলে আমি এই সারা গরমে আমি বাড়িতে থাকা, প্রত্যেকটা সার্ভিসে এভাবেই দেওয়া আছে, আলাদা আলাদা করে কানেক্ট করা। আমি সোলার থেকেও চালাতে পারি, আমি ব্যাটারি থেকেও চালাতে পারি, ইচ্ছা করলে আমি গ্রিড থেকেও, আমাদের যে সরকারি গ্রিড আছে, আমি ওইটা থেকে চালাতে পারি, এরকম ব্যবস্থা করে রাখছি। তো আমার এখন সরকারি গ্রিডের কারেন্টের সাধারণত এত বেশি প্রয়োজন হয় না। আমার একটা চুলা আছে, এই জন্য জাস্ট শুধু
সরকারি গ্রিডটা ব্যবহার করি। তাছাড়া এখন এমন একটা লোডশেডিংয়ের অবস্থা যে কারেন্ট থাকে না বললেই চলে। আধা ঘন্টা কারেন্ট দিলে প্রায় দেখা যায় 1.5 ঘন্টা কারেন্ট থাকে না, এরকম হয়। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সকাল থেকে কারেন্ট নাই এখন, কিন্তু আমি কিন্তু এটা আসলে বুঝতে পারি নাই। দেখেন আমাদের এলাকার অবস্থা, মানুষ গরমে হাহাকার একবারে। যদি আপনাদেরকে দেখাই, বিশাল অবস্থা, তাপমাত্রার অবস্থা তো খুব বেশি খারাপ। মানে ঘর থেকে বের হলেই মনে হয় শরীর ঘেমে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। তো এই গরমের অবস্থায় এই সোলার আমাকে যা দিচ্ছে, মানে তার চেয়ে বেশি আর কোনো কিছু আমি আশা করি প্রয়োজন হয় না একটা মানুষের জীবনে। এর চেয়ে বেশি সোলার লাগে না। আপনারা যদি এভাবে ইচ্ছা করেন তাহলে এরকম কম বাজেটের মাঝখানে 600-700 ওয়াট সোলার দিয়ে নিজের ঘরটাকে অনেকটা মানে আপনি ওই লোডশেডিংয়ের হাত থেকে বাঁচাতে পারেন আর কি, আপনার ইচ্ছা করলে। তো এটাই, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।